আজকে আমরা দেখব কিভাবে একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি কিনা সেটা চেক করার সি প্রোগ্রামিং। তো শুরুতেই আমরা গত ভিডিওতে যেটা দেখেছিলাম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়, এবং সেখানে দেখেছিলাম যে কীভাবে একটা 2x2 ম্যাট্রিক্সকে প্রিন্ট করতে হয়। তো আমাদের ম্যাট্রিক্স ইনপুট না এবং প্রিন্ট করার কোড এ পর্যন্তই, যেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম, এবং আমরা এখানে এক্সট্রাভাবে জাস্ট একটা ফ্ল্যাগ নিয়েছি। তো এখন আমরা যেই অংশটুকু লিখব সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা আইডেন্টিটি কি না সেটা চেক করব। তো আমাদের ইনপুট আউটপুট নেওয়া শেষ। এখন আমরা যেটা করব, আমরা জাস্ট একটা ফর লুপ নিব। আসলে দুইটা ফর লুপ নেওয়া লাগবে, যেখানে আমরা নেস্টেড ফর লুপ ইউজ করেছি। তো আমরা এখান থেকে এটা কপি করে নিচ্ছি। এখন আমরা এর ভিতরের অংশটুকু কেটে দিব, এবং এখানে আমরা কন্ডিশনটা দিব যে ইফ আইডেন্টিটি ম্যাট্রিক্সের শর্ত সেটা হচ্ছে যে আমাদের যখন রো এবং কলামের ভ্যালু সমান হবে, তখন সেটা হচ্ছে সেই ইন্ডেক্সের ভ্যালুগুলো হবে 1। তো রো এবং কলামের ইন্ডেক্স যখন সমান, অর্থাৎ আই এবং জে যখন সমান হবে, অ্যান্ড অ্যারে আই জে এর মান হবে 1, নট ইকুয়াল টু 1 যদি হয়, 1 হওয়ার কথা, কিন্তু যদি নট ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা ধরে নেব যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না। তো সেজন্য আমরা এখানে ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করে দেব, 1 করে দেব এবং ব্রেক করে দেব। এরপরে আমরা এলস ইফ দিব এবং আরও একটি কন্ডিশন দিব যে যদি আই নট ইকুয়াল টু জে, অর্থাৎ আই এবং জে এর মান যখন সমান না, এবং অ্যান্ড দিয়ে দেব, এবং অ্যারে আই জে যখন নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 যদি না হয়, তাহলেও কিন্তু এটা আমাদের আইডেন্টিটি হচ্ছে না। সেজন্য আমরা এখন ফ্ল্যাগের মান আবার চেঞ্জ করে দেব। ফ্ল্যাগের ভ্যালু আমরা এখানেও 1 করে দিতে পারি এবং এখানে ব্রেক করে দিতে পারি। তো এখানে আমরা ফর লুপের বাইরে চলে আসব, কারণ আমাদের কন্ডিশন দেওয়া শেষ। এবার ইফ ফ্ল্যাগের ভ্যালু যদি আমরা যে 0টা ধরে নিয়েছিলাম সেই 0 যদি থাকে, শুরুতে যেই আমরা 0 ধরেছিলাম, 0 যদি থাকে, তাহলে আমাদের এই ভিতরের কন্ডিশনগুলো সত্যি না, অর্থাৎ আমাদেরকে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখে দিতে পারি যে দ্য ইজ আইডেন্টিটি একইভাবে এলস আমাদেরকে প্রিন্ট করে দিবে যে printf দ্য ম্যাট্রিক্স ইজ নট আইডেন্টিটি, অর্থাৎ ফ্ল্যাগের ভ্যালু যদি 0 ছাড়া অন্য কিছু হয়। তো এখন আমরা কোডটা রান করে দেখি। একটা স্ল্যাশ দিন, হ্যাঁ, আমাদের রো এবং কলাম চাচ্ছে, তো আমরা রো 2 আর কলাম 2 দিয়ে দিই এবং ভ্যালুগুলো দিয়ে দিই 1 0 0 1। তাহলে আমাদের এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা আমরা জানি। তো এখন যদি আমরা আইডেন্টিটি না এরকম একটা চেক করে দেখি, 2 2 1 2 3 4, এই যে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে ম্যাট্রিক্স ইজ নট আইডেন্টিটি। তো এইভাবে আমরা কোনো একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি কি না সেটা খুব সহজে বের করতে পারি সি প্রোগ্রাম করার মাধ্যমে।